লিভার সুস্থ রাখুন, গম ভেঙে লালাটা রুটি আর তেল ছাড়া গরুর মাংস খেয়ে শরীর সতেজ রাখুন, নিজেকে ফিট রাখুন, প্রেশার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখুন, লিভারের চর্বি ঝরিয়ে সুস্থ জীবন অনুভব করুন। এটা সম্পূর্ণ পশুর তেল, এটাতে কোনো প্রসেস করা তেল দেওয়া হয়নি, তাই হার্ট ব্লক হতে পারবে না। এই সত্যিটা কোনো ডাক্তার বলবে না, তাহলে রোগী পাবে না। এই তেল ছাড়া মাংস অতি সহজে অনেক সুস্বাদের ও সুস্বাস্থ্যের উপযোগী করে মাত্র 10 মিনিটে রান্না কমপ্লিট করেছি। কিভাবে রান্না করেছি এই গোপন টেকনিক শিখে সময় বাঁচান, সুস্থ থাকুন। এই হলুদ মরিচ কেমিক্যাল মুক্ত, খাঁটি দেশি, নিজের হাতে ফ্রেশ করে সংরক্ষণ করেছি। 1 কেজি 500 গ্রাম গরুর হাড্ডির মাংসের জন্য হলুদ 1 চামচ, মরিচ 2 চামচ, লবণ 2 চামচ, জিরে গুঁড়া 2 চামচ। এ জিরে কিনেও আমি একদম ফ্রেশ করে আমি নিজেই গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। রসুনের কোয়া, পেঁয়াজ অল্প, অনেকেই পেঁয়াজ বেশি দেয়, পেঁয়াজ বেশি দেয়া ঠিক না। দেখেন না এখনকার মানুষের একদম সবসময় সেন্টিমেন্ট হয়ে থাকে মন মেজাজ। পেঁয়াজ কম দিবেন, মাথা ঠান্ডা থাকবে। এগুলো সবই হাড্ডির মাংস। ভালোভাবে মেরিনেট করতে হবে, যত ভালোভাবে মাখবেন ততই ভালো হবে। এটা নিহারির মতো রান্না করতে হবে, কারণ এটা লালাটা রুটি দিয়ে খাবো। অনেক আগে স্বাস্থ্য সচেতন ছিলাম না, জানতাম না সব রোগের দায়ী হচ্ছে প্রসেস করা তেল। প্রসেস তেল মানে খারাপ কোলেস্টেরল। অসুস্থ না হলে হয়তো কোনোদিনই বুঝতাম না তেল এক ধরনের বিষ। আপনারা কখনো প্যাকেট জাতীয় লালাটা কিনবেন না, তাহলে খেতে ভালো লাগে না, ওগুলো কেমিক্যাল থাকে। এভাবে নাড়তে থাকবেন, ভালোভাবে কষাতে হবে। যতটা বেশি কষাবো ততটাই ভালো। আদা সবসময় কম দিবেন। অতিরিক্ত দিলে কালার নষ্ট হয়ে যায়, এবং কষানোর পরে দিবেন। অতিরিক্ত পুড়ে গেলে খেতে ভালো লাগে না এবং আদার গুণাগুণও নষ্ট হয়ে যায়। লক্ষ্য করেছেন আমি কোন সময় আদা দিলাম? এখনই প্রেসারে আমি মাত্র 2টা সিটি দিব। হাড়যুক্ত মাংস নরম করে কষাতে হবে। প্রেসারে 2টো সিটি দিয়ে আমি অন্য অন্য কাজে যেতে পারবো। প্রেসারে সিটি দেওয়া হয়ে গেছে, এখন অনেকটাই নরম হয়ে আসছে, অনেক পানি ছেড়ে দিয়েছে। এই মাংসটা খুব দ্রুত হবে এবং খেতেও ভালো লাগবে। ভাপে দিয়ে দ্রুত নরম করে এবারে টাটকা কষা দিতে হবে। এলাচি দিলাম এই পর্যায়ে, আগে এলাচি দিবেন না, যখন আদা সিদ্ধ হয়ে যাবে তখন এলাচিটা দিবেন। এলাচি, দারুচিনি, তেজপাতা, সেগুলো একটু মাংস নরম হলে দিবেন। আমি এই তেজপাতাও ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছিলাম। আবারও বলছি, অতিরিক্ত মশলায় লিভার নষ্ট করে ফেলে। 17 বছর আগে আমার হাজবেন্ডকে হার্ট ফাউন্ডেশনের ডাক্তাররা পৃথিবীতে থাকার 4 দিন ডেট দিয়েছিল। তার হার্টে 6টা ব্লক ছিল। মেডিকেল থেকে বের হয়ে তেল ছাড়া রান্না করা শুরু করে দিলাম। আল্লাহর রহমতে আমার হাজবেন্ড একটানা 12 বছর 4 মাস সুস্থ ছিল। নেক্সট ডে অমিকরণে লাঞ্চে পানি হয়ে আল্লাহর ডাকে চলে গেল। সবার কাছে তার আত্মার শান্তির জন্য দোয়া চাচ্ছি। আমার হাজবেন্ড তেলবিহীন খাবার খেত আর সবসময় বলতো, যতদিন বাঁচবো সুস্থভাবে বাঁচবো, যেদিন মৃত্যুর ডাক আসবে আছানে চলে যাব। ঠিকই তার আছানে মৃত্যু হয়েছে। আমরাও চলে যাব, কিন্তু সুস্থ থাকার জন্য আমরা 17 বছর পর্যন্ত ভেজালমুক্ত খাবার খাই। আমাদের ডাক্তারের প্রয়োজন হয় না। প্রতিবেশী আমাদের সুস্থতা দেখে তারাও তেল ছাড়া রান্না করে খেয়ে সুস্থ অনুভব করে। মাংস থেকে বের হওয়া তেল যদি একটু পোড়া পোড়া হয় তাহলে খেতে ভালো লাগে। এতে সামান্য পরিমাণেও গ্যাস হবে না। প্রসেস করা তেল পুড়ে গেলে গ্যাসে পরিণত হয়। মিলিয়ে দেখবেন সত্যি কিনা। এবারে মশলা পানি দিয়ে 1টি লবঙ্গই যথেষ্ট, বেশি দিলে ঝাঁঝ লাগে।
বর্তমানে বাজারের ভেজাল তেল, ভেজাল হলুদ, মরিচ, মশলার পাউডার এসব খেয়ে লিভারের সমস্যা বেড়েই চলছে। তাই যতটা সম্ভব বাজার থেকে এনে ধুয়ে সুন্দর করে শুকিয়ে নিজেরা সংরক্ষণ করে রাখবো। তাহলেই আমরা এই দুদিনের দুনিয়ায় সুস্থ থেকে চলে যেতে পারবো। পানি একবারে দিবেন না, অল্প করে দিয়ে একদম ভালোভাবে যেগুলো লেগে আছে সেগুলো সব মাংসের সাথে মিশিয়ে দিবেন, তাহলে অনেক সুন্দর খুশবু আসে। এটাই আমাদের শেষ সিটি। আগে তো অনেক অংশেই নরম হয়ে আসছে। দেখুন কালার অনেক তেল বের হয়েছে, তাহলে আমাদের তেলের কি প্রয়োজন আছে? জিরের গুঁড়ো তো অবশ্যই দিতে হবে, ভাজা জিরের গুঁড়া। আমি বারবার বলেছি যে আমরা অযথা অপচয় কেন করব? আমাদের শরীরের ক্ষতি, আমাদের সংসারের অপচয়, তারপরে স্বাদও ভালো হয় না। একদম খাঁটি পিওর প্রাকৃতিক একদম পশুর তেল, এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর অতিরিক্ত ঘনত্বের মশলা খাবেন না, তাহলে রোগবালাই ডেকে আনে। এটা আমি নিহারির মতো রান্না করেছি, নিহারি যেভাবে করে। এটা শুধু হাড্ডির মাংস। আরেকটা কথা ভুলে গেছিলাম, শুধু মাংস এবং হাড্ডি এ দুটোতে কিন্তু আলাদা মশলা দিতে হবে, একটু কম বেশির ব্যাপার আছে। হাড্ডির মাংসে একটু কম মশলাই দিবেন। আমার গোপন টিপস হলো কষানোর সময় আমি সিদ্ধ করে নিয়েছি। এটাও অনেক অংশে হয়তো আমার আধা ঘন্টার সময় আমার কম লেগেছে। প্রিয় দর্শক, দেখলেন তো কি একদম খাঁটি খাঁটি তেল কিভাবে বের হয়ে আসছে। আমার থেকে অসুস্থ কেউ ছিল না, এখন আল্লাহর রহমতে আমার থেকে সুস্থ হয়তো কেউ না। আমার শাশুড়ি, আমার সন্তান, আমি, আমাদের কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, আমরা এরকম খেয়ে সুস্থ থাকি। আমার ভিডিওগুলো সবকিছুই স্বাস্থ্যসম্মত। আমি ভিডিও দিতাম না, অনেক কষ্ট, আমার অনেক কাজ রেখে তারপরে আমার ভিডিও করতে হয়, এজন্য সময় ভিডিও ছাড়তে সময়টা অনেক উম, বেশি হয় আর কি। আমার কাজের জন্য আমি ভিডিও ছাড়তে পারছি না। আমার ইচ্ছা সবাইকে নিয়ে সুস্থ থাকা। আমরা তো ডাক্তারের দাস নই যে আমাদের ডাক্তারদের পিছু পিছু হাঁটতে হবে। তারা কখনোই স্বাস্থ্যসম্মত খাবার খেতে বলবে না। হয়তো ডাক্তার জাহাঙ্গীর কবির বলেছে, তাও আমি সুস্থ হবার পরে। দেখুন কত মজাদার স্বাদের, কত লোভনীয় দেখতে। দেখতে যেভাবে তার থেকেও খেতে আরো স্বাদ, স্মেল অনেক সুন্দর আসে। এটা খেলে লিভারে তো চর্বি বসতেই পারবে না, সুস্থ থাকবে। আপনি যত বেশি খান এরকম এক বাটিও আপনারা খেতে পারবেন, একদম হালকা লাগবে। আর তেল দিয়ে মাংস খেলে তো অল্পতেই মনে হয় যেন পেট ভরে গিয়েছে, কেমন কেমন লাগছে এইভাবে। এটা অত্যন্ত স্বাস্থ্যসম্মত। আবারও বলছি, প্যাকেট জাতীয় লাল আটা খাবেন না, সাদা আটা তো খাবেনই না, সাদা আটা খাওয়া ভাতের থেকেও খারাপ। কোনো প্রসেস করা, কেমিক্যাল মিক্স করা কোনো প্যাকেট জাতীয় খাবার, ওগুলো খাবেন না। গম কিনে একটু কষ্ট করে, কোনো কষ্টই নেই, গম কিনে তারপরে শুকা দিয়ে একটু ঝেড়ে মুছে তারপরে ভেঙে নেবেন। আমি কিভাবে গমের গুঁড়োটা করি সেটাও আমি দেখিয়ে দেব যদি দেখতে চান।
হাই অনুযায়ী ওয়েট ঠিক আছে। খাবারের প্রতি সচেতন করে দেই। আমার এই টিপস শুধু সুস্থ ও সুন্দর থাকার জন্য। আমার চ্যানেলের নাম তো কুক অ্যান্ড বিউটি টিপস। আমি কিন্তু বিউটি টিপস এখনো দেইনি, এখনো দেখাইনি আপনাদেরকে। কারণ আগে আমি সুস্বাস্থ্যের অধিকারী করে তারপরে আপনাদেরকে আমি সাজানোর কথা বলবো। কারণ আমি কঠিন পর্যায় থেকে আসছি, তাই আমি আল্লাহর কাছে খুশি হয়ে আপনাদেরকে জানাচ্ছি।